আজ থেকে প্রায় ৬,০০০ বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ গুহায় বা বনে বাস করত, তখন মধ্যপ্রাচ্যের টাইগ্রিস বা ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। একে বলা হয় সভ্যতার দোলনা বা মেসোপটেমিয়া। যাযাবর জীবনের আবাসন ঘটিয়ে মানুষ এখানেই প্রথম স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং গড়ে তোলে বিপ্লবের প্রথম শহর উরুগুর। মানুষের মনের কথাকে অমর করে রাখার কৌশল প্রথম এই মেসোপটেমিয়ার সুমেরিয়ারাই আবিষ্কার করেছিল। তারা উদ্ভাবন করে কিউনিফর্ম লিখন পদ্ধতি। মাটির নরম পলকে কাঠি দিয়ে তারা লিখে রাখত হিসেব নিকেশ, ধর্মীয় বিশ্বাস এবং বীরত্বগাথা। তাদের এই লেখনী পদ্ধতি আজকের আধুনিক বর্ণমালার আদিরূপ। আপনি কি জানেন আমাদের ঘড়ির ৬০ সেকেন্ড ১ মিনিট হওয়ার পেছনে এই মেসোপটেমিয়ার মানুষরাই দায়ী? তারা সংখ্যা গণনার ক্ষেত্রে ৬০ ভিত্তিক পদ্ধতি ব্যবহার করত। শুধু তাই নয়, পরিবহন ও যুদ্ধের গতি পাল্টে দিতে তারাই প্রথম চাকা আবিষ্কার করে। কৃষিকাজে জলসেচ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে তারা প্রকৃতিকে জয় করতে শিখেছিল। সভ্যতা মানে কেবল প্রযুক্তি নয়, বরং নিয়ম শৃঙ্খলা। ব্যাবিলনের রাজা হাম্বুরাবি প্রথম পৃথিবীকে একটি পূর্ণাঙ্গ আইন গ্রন্থ উপহার দেন। চোখের বদলে চোখ, এই কঠিন নীতি থাকলেও এর মাধ্যমে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল যে রাষ্ট্র চলবে নির্দিষ্ট আইনে, কোনো ব্যক্তির খেয়াল খুশিতে নয়। এটিই ছিল আধুনিক বিচার ব্যবস্থার একদম প্রাথমিক ধাপ। সময়ের বিবর্তনে মেসোপটেমিয়ার সেই বিশাল জিগুরাত বা মন্দিরগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু সুমেরীয়, ব্যাবিলনীয় বা অ্যাসিরীয়দের সেই উদ্ভাবনগুলো আজও আমাদের প্রত্যাহিক জীবনের প্রতিটি সেকেন্ডে মিশে আছে। চাকা থেকে আইন আর মিনিট থেকে ক্যালেন্ডার, আধুনিক পৃথিবী আসলে মেসোপটেমিয়ার কাছে এক বড় ঋণে আবদ্ধ।